আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আবারও নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম। তো আমি লাস্ট যে কয়েকদিন ধরে আপনাদের মাঝে হাদিসের উদ্ধৃতি দিয়েছি সেটা হলো এই যে রাহে আমল প্রথম খণ্ড। আজকেও ঠিক এই হাদিস গ্রন্থ থেকে আপনাদের দুইটা হাদিস পড়ে শোনাবো। এরপর আমি যতটুকু যা অধ্যয়ন করে বুঝেছি ততটুকু আপনাদের সামনে পেশ করব। তো হাদিসটা হলো রাহে আমল প্রথম খণ্ড 127 নম্বর হাদিস। এই হাদিসটা বুখারী মুসলিম শরীফে বর্ণনা আছে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোর, সুদ প্রদানকারী, সুদের কারবারের সাক্ষী, সুদের চুক্তি লেখককে অভিশাপ করেছে। তো দেখেন যে আমাদের সমাজে এত পরিমাণে সুদ বৃদ্ধি পেয়েছে, দেখেন যে যে কারো যে কোনো বালা মুসিবত যাই হলো না কেন, এই বালা মুসিবতে থেকে বাঁচার জন্য অনেক সময় অর্থের প্রয়োজন হয়। এক কথায় আমরা এই সমাজ ব্যবস্থাতে অর্থ ছাড়া অচল। তো কোনো একটা বালা মুসিবত হলো বা কোনো একজন ক্ষুদ্র ব্যবসায়ী বা যে কোনো ব্যবসা বা কারোর ধরেন যে একটা জমি কেনার মানে প্রয়োজনীয় জিনিস যেগুলা একান্তই দরকার, যেই জিনিসগুলো না হলে পরে আমার চলছে না। এখন যদি এটা দিয়ে যদি এমন হয় যে আপনার সোফা কেনা বা লাক্সারিয়াস টেলিভিশন বা অন্য কোনো কিছু যেগুলো ছাড়া আমাদের জীবন চলা সম্ভব, এই ক্ষেত্রেও অনেক সময় বিশেষ করে যাদের এক কথায় যে আমাদের বাংলাদেশে তেল মাথায় তেল ঢালে, কিন্তু যার ধরেন যে অর্থকরী সম্পদ নাই, তাকে আসলে টাকা কর্জে হাসানা দেওয়া মতো বা তার ব্যবসায় বা তাকে দেওয়ার মতো লোক নাই। তো যার কারণে বাংলাদেশের মানুষজন বাধ্য হয়ে বিভিন্ন সমিতি বা ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে তার ব্যবসা পরিচালনা করে বা তার সমস্যার সমাধান করার চেষ্টা করে। এখানে যে হাদিসটা বললাম যে যারা সুদখোর, সুদ প্রদান করে সুদের কারবারের সাক্ষী, মানে সুদখোর মানে যে টাকাটা মানুষকে ধরেন যে 100 টাকা আমি নিলাম, ওটার প্রতিদিন সুদ যদি 10 পয়সা হয়, সেই হিসাব করে আমি যতদিন পর্যন্ত ওই মূল আসল টাকা 100 টাকা না পরিশোধ করব, ততদিন পর্যন্ত প্রতিদিন ওই 10 পয়সা, এটা আমি একটা আনুমানিক একটা হিসাবের কথা বললাম, এইভাবে দিয়ে যেতে হবে। আর সুদ প্রদানকারী, ওই তো সুদখোর যে প্রদানকারী মানে হলো প্রদান, মানে এটা সুদ দাতার কথাই বলা হচ্ছে, ওই সুদখোর, সুদ প্রদানকারী। আর যারা গ্রাহক তাদের কথাও এখানে বলা হয়েছে, সুদের কারবার মানে এক কথায় যারাই জড়িত। যে দেখেন এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থার সাথে আপনি যদি জড়িত হন, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। তো এমন এই যে বিষয়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, এইটার সাথে আমার কেন জড়িত হতে হবে? আর এটা জড়িত হলে আমি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটাতে আসলে সুদ এমনই একটা পদ্ধতি যেটা আপনার টাকা তো আসলে সরাসরি টাকা বাড়ে না। আমি যতটুকু অর্থনীতি নিয়ে, ইসলাম নিয়ে পড়াশোনা করেছি, তাতে হলো যে আপনি যাকে বিনিয়োগ করলেন, যে কোনো ব্যবসায়ী হোক, বা এই জন্য ইসলাম যেটা বলছে কর্জে হাসানা, সাদাকা, জাকাতের আর্থিক হাত আছে, আর সাদাকাও যারা অসহায়, যাদেরকে গ্রহণ করার মতো তাদেরকেই দিতে হবে। তো এই সাদাকা ঠিকমতো চালু না থাকা, জাকাত ব্যবস্থা ঠিকমতো পরিচালিত না হওয়া এবং কর্জে হাসানা
না থাকার কারণে আজকে আমাদের সমাজে সুদ ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। তো যার জন্য আমরা এইগুলোর সাথে জড়াই পড়ি। তো এইগুলোর সাথে জড়াই পড়লে কী হবে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদেরকে অভিশাপ করেছেন। আর যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন সেখানে আল্লাহর রহমত পাওয়ার কোনো আশাই নেই বা ভরসা নেই। হয়তো অনেকে বাহ্যিক দিক থেকে দেখেন যে সে লোন নিয়ে সুদ ভিত্তিকের মাধ্যমে ব্যবসা করছে, বাড়ি করছে, গাড়ি করছে, অনেক কিছুই করছে, সেটা বাহ্যিক দিক থেকে মনে হতে পারে যে তার তো সম্পদ ফুলে ফেঁপে আসছে। এখন যাই আপনি খোঁজ নিয়ে দেখেন যে তার আসলে কয় টাকা লোন আছে, অর্থাৎ ঋণ আছে। এই জিনিসটা দেখা উচিত। আর আপনার যিনি এইগুলা করতেছেন, আসলে আপনি যদি চান, চেষ্টা করেন যে সুদ ছাড়াও আপনি জীবনযাপন করবেন, এটাও কিন্তু সম্ভব। কিন্তু এটা আপনাকে চিন্তা করতে হবে। এবং এই শুধু চিন্তা করলে হবে না, চিন্তা করে এটার বিকল্প যে কর্জা হাসানার ব্যবস্থা, জাকাত ব্যবস্থা, সাদাকা ব্যবস্থা, এটা পরিপূর্ণভাবে সমাজে চালু হতে হবে। এই চালু করতে হলে কি করা লাগবে? এই চালু করার জন্য আমাদের সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কর্জে হাসানা ফান্ড গঠন করা, এরপরে সাদাকা তো আমরা নিজেরাই করি। আর জাকাতটা আমাদের দেশে আমি যে জিনিসটা দেখেছি বা এখনও চলমান আছে, সেটা হলো আপনার ধরেন যে আপনার জাকাত 20,000 টাকা আসছে। এই জাকাতের 20,000 টাকা আপনি যদি ছিঁড়ে ছিঁড়ে দেন, অর্থাৎ কাউকে 500, কাউকে 200, কাউকে 300, কাউকে 2,000, 3,000, 5,000 এইভাবে দিলে, এটা হলো আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তারপরে আপনারা এই কথাটা আরও বোঝার জন্য আলেম ওলামার আছে এবং এই সংক্রান্ত অনেক বই আছে, ইসলামিক বই পুস্তকাদি, এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। আসলে জাকাতটা এমনই একটা অর্থ ব্যবস্থা যেটা আপনি এমন একজন ব্যক্তিকে দিবেন সে যাতে পরবর্তীতে মানে স্বাবলম্বী হয়ে সে যাতে কারোর কাছে হাত না পাতে। এটা যদি না হয়, ধরেন যে কাউকে 200, 100, 300, 500, 1,000 টাকা দিলেন, এটাতে হয়তো তার 1-2 দিনের বাজার খরচ হবে। এতে আসলে তার জীবনে যে কতটুকু পরিবর্তন আসবে সেটাই হলো বিষয়। হ্যাঁ, এরপরে আর একটা হাদিস, সেটা হলো, যাই হোক, এই আলোচনা থেকে যেটা আমরা বুঝতে পারলাম, আমরা যেন এই জাকাতের বিকল্প অর্থ ব্যবস্থাকে সমাজে কিভাবে বাস্তবায়ন করা যায়, আর এই বাস্তবায়ন করতে হলে অবশ্যই দলবদ্ধভাবে এবং রাষ্ট্রীয় পর্যায়ে অবশ্যই ইসলামী অনুশাসন থাকা লাগে। যদি ইসলামী অনুশাসন যদি না থাকে, আমি যতই সুদের ব্যাপারে তো সারা জীবন ওয়াজ নসিহাত বিভিন্নভাবে কথা বলা হচ্ছে, কিন্তু এটার বিকল্প কি হবে, কিভাবে এটাকে সমাজ থেকে বিলীন করে এই সমাজটাকে একটি ইসলামিক অর্থ ব্যবস্থা পরিণত করা যায়, সেই প্রচেষ্টাটা করতে হবে। আর নাহলে আমি যে বক বক করতেছি, বক বক করে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন আমরা এই সুদের সাথে না জড়িত হই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অভিশাপ করেছেন। এরপরে আর একটা হাদিস, যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা 128 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষখোর ঘুষদাতার উপর আল্লাহর অভিশাপ। এবার চলে আসলো এটাও, ওটা তো গেল যে কাউকে টাকা দিয়ে সেটার উপর সুদ নেয়। আর ধরেন যে আমার কোনো একটা কাজ উদ্ধার করার জন্য, সেটা লিগ্যালভাবে আমি, যেটা আমার যে হক সেইভাবে, যেমন ধরেন যে আমাদের ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে এখানে ঘুষ ছাড়া একেবারে পসিবল হয় না। তো আমাদের এই বাংলাদেশের মানে প্রত্যেকটা সেক্টর এমন একটা করাপশনে ঢুকে গেছে, ঘুষ নিয়েও যদি আপনি
যদি নেন দেন এইগুলার সাথে জড়িত থাকেন, আল্লাহ স্বয়ং অভিশাপ করেছে। এখন সেখানে আপনি আল্লাহর রহমত পাবেন কীভাবে? হয়তো বাহ্যিক দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখবেন যে তার অনেক সম্পদ হয়েছে, সম্পদের পাহাড় হয়েছে। এই সম্পদ আপনার আসলে, আমি যতটুকু যা বুঝি যে আমার সম্পদ এখন আছে, এটা আমারটা আপনার কাছে যাবে, আপনারটা আমার কাছে আসবে, এইভাবে করেই কিন্তু সম্পদ কখনোই সারা জীবন থাকে না। তো আমাদের এই ছোট্ট জিন্দেগিতে কয়দিন বাঁচব? যদি হক হালালভাবে যদি না বাঁচতে পারি, এই আমার মতো ধরেন যে যারা আছেন, দাড়ি রাখেন, টুপি করেন, নামাজ পড়েন, আল্লাহর দিনের সাথে থাকার চেষ্টা করেন, তাহলে এইটা কি লাভ হবে? এই জন্য আমরা এই যে দুইটা হাদিস পড়লাম, এটার থেকে এই ঘুষের ক্ষেত্রেও একই, যে আমাদেরকে দলবদ্ধভাবে কিভাবে এই ঘুষ এবং সুদটাকে নির্মূল করা যায়, তার জন্য দলবদ্ধভাবে এবং রাষ্ট্রীয়ভাবে পরিবর্তন আনা দরকার। কারণ রাষ্ট্রীয়ভাবে যদি পরিবর্তন না আনতে পারি, তাহলে আমার মতো লোকের বকবক করে কোনো লাভ হবে না। কেন জানেন? এই যে যখন লকডাউন শুরু হলো 2020 সালে, 21 সালে, তখন কিন্তু সরকার এমনই পদক্ষেপ নিয়েছিলেন যে আপনি আপনার প্রয়োজন ছাড়া, অর্থাৎ বাজার সদাই সেটা, এবং সুনির্দিষ্ট সময়, ইভেন মসজিদগুলোতেও তালাবদ্ধ ছিল, জামাত হতো, সেই ক্ষেত্রে হাতে গোনা যারা মসজিদের দায়িত্বশীল আছেন তারা নামাজটা আদায় করতেন। তো সেইটা যদি আপনি আমি মানতে পারি, যখন এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম থাকবে, যখন এই জাকাত ব্যবস্থা চালু থাকবে, সুদ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, ঘুষও বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে এই সুদ ঘুষ বন্ধ করা। আর সব থেকে বড় বিষয়টা হলো যে আমরা যে ইসলাম, এই যে আমি যে মুখে বলতেছি, শুধু মুখে না, কাজে বাস্তবায়ন করা, আমার আপনার ইসলামটাকে ধারণ করা, ইসলামটাকে জানার কোনো বিকল্প নেই। এই যে আমি এত সুন্দর করে কথাগুলো গুছাই বলতেছি, এটা কিন্তু আমি পড়াশোনা করেই বলতেছি। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কুরআন নাজিল হলো, তখন কিন্তু আল্লাহ বললেন যে পড়ো তুমি তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাটবদ্ধ রক্ত থেকে, এবং জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে। এটা সূরা আলাক 1 থেকে 1 থেকে 5 নম্বর আয়াতের ভিতরে। তো আপনারা আমার এই আলোচনা শুনে যতটুকু যা উপকার পেলেন, সেটাই আমার লাভ। এটার মাধ্যমে যদি আপনি আরও যদি নিজেকে পরিবর্তন করে আজকের থেকে শপথ নিলেন যে আমি যত কষ্টই হোক, যা হোক, সুদ ঘুষের সাথে জড়িত হবো না। হ্যাঁ, লাস্টের যে কথাটা, সেটা হলো যে একান্তই নিরুপায় হয়ে, কোনো উপায় উপকরণ নেই, সেই ক্ষেত্রে আপনি সুদের সাথে বা ঘুষের সাথে জড়াই পড়বেন, সেই ক্ষেত্রে আল্লাহ হয়তো মাফ করবেন। তবে না থাকাটাই বেটার। কারণ আসলে যেহেতু আমাদের এই সমাজ ব্যবস্থাটা এখনও ইসলামী অনুশাসন অনুযায়ী চলে না, তবে আপনার যদি একটু নিয়ত থাকে, আল্লাহর কাছে চাওয়ার থাকে, আপনার যা কিছু দরকার আল্লাহ সেটা আপনাকে সেইভাবে পূরণ করবে। এখন যদি আপনি চিন্তা করেন যে আমি বাঁচতেছি না, কিভাবে করব, এটা আপনাকেই বের করতে হবে। একটু চিন্তা করলে, আল্লাহর প্রতি ভরসা রেখে কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন যে সুদ ঘুষ থেকে আপনি যদি সরে আসতে চান, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। তো আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুক, আল্লাহ আমাদেরকে আমলে সলেহা করুক, এবং যেই দুইটা বিষয় সম্পর্কে জানলাম সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।